যির শ্রীচরণে বিনীত কৃপা করে তিনি আমাদের ব্যাসাসন গ্রহণ করেন। তো আমাদের সামনে মঞ্চের ব্যাসাসনে আসীন হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ অন্যতম আচার্য শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের সুযোগ্য শিষ্য শ্রীপাদ জগৎগুরু জয়দেব দাস। ইস্কন মায়াপুর, যা আমাদের আন্তর্জাতিক আধ্যাত্মিক রাজধানী, বহু বছর যাবৎ তিনি সেই মায়াপুর ইস্কনের জেনারেল ম্যানেজারের দায়িত্ব সামলে আসছেন। আজ আমরা যারা এখানে উপস্থিত আছি তারা অত্যন্ত ভাগ্যবান, কারণ তার শ্রীমুখ থেকে যে ভগবানের কথা শুনতে পাবো তা আমাদের ভগবদ্ধাম যাওয়ার পাথে হয়ে থাকবে। তাই প্রভুজির শ্রীচরণে বিনীত অনুরোধ, তিনি কৃপা করে আমাদের কিছু ভাগবতীয় কথা, কিছু যেন লীলা কথা বলেন শ্রীপাদ জগৎগুরু জয়দেব দাস। হরে কৃষ্ণ। শুধু মালদাবাসী জগন্নাথের ভক্তবৃন্দ, আপনাদের সকলকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এটা বিশেষ তিথি। বিশেষ তিথি বলতে ছিল বক্রেশ্বর পণ্ডিতের তিরোভাব তিথি। আজকে আমরা বক্রেশ্বর পণ্ডিত সম্পর্কে শ্রবণ করব। তারপরে জগদীশ পণ্ডিতের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথের যে লীলাবিলাস তার কথা শ্রবণ করব। তারপরে যদি সময় থাকে জগন্নাথের কিছু লীলা আমরা শ্রবণ করব। ঠিক আছে, 1 ঘন্টার সময় একসঙ্গে মঙ্গলাচরণ করে নিই সকলে মিলে একসঙ্গে। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं धितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी निति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरोत्तिसे नमो। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभां जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः।
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया, भगवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुलङ्गायते गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। पंडित চতুর্ভুজ জানা আছে আপনাদের? চতুর্ভুজ জানা আছে না? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। শ্রীল বক্রেশ্বর পণ্ডিত হচ্ছেন অনিরুদ্ধের প্রকাশ। কৃষ্ণলীলাতে তুঙ্গবিদ্যা সখী ছিলেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু লীলাতে নবদ্বীপ ধামে বক্রেশ্বর পণ্ডিত হিসাবে বক্রেশ্বর পণ্ডিত হয়ে তুঙ্গবিদ্যা সখী আবির্ভূত হন। বক্রেশ্বর পণ্ডিতের আবির্ভাব স্থান ত্রিবেণীর কাছে গুপ্তিপাড়া নামে একটা গ্রাম আছে। সেই গুপ্তিপাড়া গ্রামেতে বক্রেশ্বর পণ্ডিতের আবির্ভাব স্থান। চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্ষদ বক্রেশ্বর পণ্ডিত। বক্রেশ্বর পণ্ডিত সম্পর্কে একটা প্রসিদ্ধ কথা আছে। বক্রেশ্বর পণ্ডিত 24 প্রহর একসঙ্গে মানে বিশ্রাম না নিয়ে 24 প্রহর নৃত্য করতে পারতেন। 24 প্রহর মানে 72 ঘন্টা, 3 দিন 3 রাত। এখন প্রশ্ন হতে পারে না যে 72 ঘন্টা একজন সাধারণ মানুষের পক্ষে, যদিও সাধারণ মানুষ নন, উনি কেন 24 প্রহর নৃত্য করতে পারতেন, সক্ষম কেন? আচার্যগণ ব্যাখ্যা করছেন যে আসলে বক্রেশ্বর পণ্ডিতের হৃদয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সবসময় নৃত্য করতেন। সেই কারণে বক্রেশ্বর পণ্ডিতের কাছে কখন দিন কখন রাত কোনো ব্যাপারই ছিল না। সবসময় বক্রেশ্বর পণ্ডিত এইভাবে নৃত্য করতে পারতেন। বক্রেশ্বর পণ্ডিত যখন জগন্নাথপুরীতে ছিলেন, গম্ভীরাতে থাকতেন। গম্ভীরাতে থাকার সময় বক্রেশ্বর পণ্ডিত গম্ভীরাতে শ্রী শ্রী রাধাকান্ত শ্রী বিগ্রহ আছেন। সেই শ্রী রাধাকান্ত শ্রী বিগ্রহের সেবা করতেন বক্রেশ্বর পণ্ডিত গম্ভীরাতের সময়, গম্ভীরাতে যখন ছিলেন। কাশী মিশ্রের গৃহ গম্ভীরা, এখন বর্তমানে গম্ভীরা নামে পরিচিত, সেখানে শ্রী শ্রী রাধাকান্তের সেবা করতেন বক্রেশ্বর পণ্ডিত। আসলে ভগবান যখন বৃন্দাবনে ছিলেন রাসলীলাতে গোপিকাদের সঙ্গে নৃত্য করতেন। শুধুমাত্র রাসস্থলিতে
বৃন্দাবনের রাসস্থলীতে একমাত্র পুরুষ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর বাকি সবাই গোপিকা বা বৃন্দাবনের ব্রজ গোপিকারা, সবাই মহিলা, নারী। সে রাসস্থলীতে কোনো পুরুষের অধিকার ছিল না কৃষ্ণ ব্যতীত। ভগবান কৃষ্ণের একমাত্র অধিকার ছিল সেই রাসস্থলীতে প্রবেশ করবার। আচ্ছা, এই কলিযুগে নবদ্বীপ ধামেও রাসস্থলী আছে। কোথায় জানা আছে? কোথায় নবদ্বীপ ধামের রাসস্থলী? জানা নেই? শ্রীবাস অঙ্গন হচ্ছে নবদ্বীপ ধামের রাসস্থলী। কেন নবদ্বীপ ধামের রাসস্থলী শ্রীবাস অঙ্গন? বৃন্দাবনে যখন সখারা, ভগবানের সখাবৃন্দ বা গোপবালক বৃন্দ যখন একে অপরের সঙ্গে আনন্দ করতেন, খেলাধুলা করতেন, সেটা দেখে রাধারানীর মনে একটু বাসনা জাগে যে আমি যদি এরকমভাবে সখাদের সঙ্গে খেলা করতে পারতাম, সখাদের কাঁধে চেপে দূরে দূরে গমন করতে পারতাম। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সেই বাসনা বুঝতে পেরেছিলেন। তো রাধারানীকে আশ্বস্ত করেন যে তোমার চিন্তা নেই, এবার তো সম্ভব না সেটা। আমি যখন চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপ ধামে আবির্ভূত হব, তখন তোমরা বৃন্দাবনের ব্রজগোপিকারা নবদ্বীপ ধামে আমার পার্ষদ হয়ে আবির্ভূত হবে। আর এই লীলাবিলাস আমরা এখন করছি, তখন নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে আমি তোমাদের সঙ্গে এই লীলাবিলাসটা করব। বৃন্দাবনের ব্রজগোপিকারা নবদ্বীপ ধামে চৈতন্য মহাপ্রভুর পার্ষদ রূপে আবির্ভূত হয়েছেন। রাসস্থলী কেন বলা হচ্ছে? যেহেতু বৃন্দাবনে শুধুমাত্র রাসস্থলীতে প্রবেশের অধিকার ছিল একমাত্র পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, বাকি সবাই ছিলেন মহিলা। সেই মহিলারা যখন নবদ্বীপ ধামে মহাপ্রভুর পার্ষদ হিসাবে আবির্ভূত হলেন, সেই শ্রীবাস ঠাকুরের গৃহে যখন নৃত্য কীর্তন হতো, মহাপ্রভু তার পার্ষদদের সঙ্গে নৃত্য করতেন, সেখানে কোনো মহিলার প্রবেশ অধিকার ছিল না। উল্টো হচ্ছে বিষয়টা, হচ্ছে যে সেম জিনিসটা, যে বৃন্দাবনের ব্রজগোপিকারা নবদ্বীপে এলেন গৌরাঙ্গ মহাপুর পার্ষদ হিসাবে, আর এখানে শুধুমাত্র পুরুষদের প্রবেশ অধিকার ছিল, আর অন্য কোনো ব্যক্তি বা মহিলাদের কোনো প্রবেশ অধিকার ছিল না। শুধুমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্ববৃন্দ ছাড়া। সেই কারণে এরকম আচার্যগণ ব্যাখ্যা করছেন যে এটা হচ্ছে রাসস্থলী নবদ্বীপের। শ্রীবাস ঠাকুরের গৃহে এই প্রসঙ্গ ক্রমে এসছে, শ্রীবাস ঠাকুরের প্রসঙ্গ, কারণ পরে পরে একটা লিঙ্ক আছে বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গে। কিরকম? বক্রেশ্বর পণ্ডিত নবদ্বীপে যখন এসেছিলেন, তখন তার আগে একটা ঘটনা আছে। সেটা হচ্ছে যে একসময় একজন বিদগ্ধ পণ্ডিত, ভাগবতের বিদগ্ধ পণ্ডিত দেবানন্দ পণ্ডিত নবদ্বীপ ধামে এসেছিলেন তার পার্ষদ বৃন্দদের সঙ্গে নিয়ে। এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতেন, শ্রীমদ্ ভাগবতম প্রবচন প্রদান করতেন দেবানন্দ পণ্ডিত। তার শিষ্যদেরকে শ্রীমদ্ ভাগবতম সম্পর্কে, শ্রীমদ্ ভাগবতমের গুরুতত্ত্ব সম্পর্কে বর্ণনা করতেন, ভক্তি ব্যতীত। শ্রীমদ্ ভাগবতম থেকে শুধুমাত্র
ভক্তি ব্যতীত বাকি সব বর্ণনা করতেন দেবানন্দ পণ্ডিত। শ্রীবাস ঠাকুর এই শ্রীমদ্ ভাগবতমের প্রতি এত আগ্রহ ছিল, শ্রীবাস ঠাকুর পর্যন্ত দেবানন্দ পণ্ডিতের শ্রীমদ্ ভাগবত কথাতে অংশগ্রহণ করেছিলেন। দেবানন্দ পণ্ডিতের শ্রীমদ্ ভাগবত কথাতে অংশগ্রহণ করেছেন শ্রীবাস ঠাকুর শ্লোকার্থ শ্রবণ করে, শুধু শ্লোকার্থ, তার ব্যাখ্যা শ্রবণ করে না, শুধুমাত্র শ্রীমদ্ ভাগবতমের শব্দ তার অনুবাদ শ্রবণ করে শ্রীবাস ঠাকুরের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশিত হয়েছিল। অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশিত হওয়াতে দেবানন্দ পণ্ডিতের শিষ্যগণ, যারা দেবানন্দ পণ্ডিতের শ্রীমদ্ ভাগবত কথাতে ছিলেন, তার শিষ্যগণ ভেবেছিলেন যে শ্রীবাস ঠাকুর একজন ভাবুক ব্যক্তি। শ্রীবাস ঠাকুর আমাদের শ্রীমদ্ ভাগবত কথাতে ডিস্টার্ব করছে, শ্রীবাস ঠাকুরকে এই শ্রীমদ্ ভাগবত কথা থেকে বাইরে বের করে দিতে হবে। তার শিষ্যগণ কি করলেন? দেবানন্দ পণ্ডিতের শিষ্যগণ শ্রীবাস ঠাকুরকে শ্রীমদ্ ভাগবত কথা থেকে বের করে দিলেন। আর দেবানন্দ পণ্ডিত সেটা দেখলেন, দেখে তো যদি মনে করতেন যে এটা ঠিক হচ্ছে না, তাহলে সেটা বাধা দেওয়া দরকার ছিল, কিন্তু এটা করেননি দেবানন্দ পণ্ডিত। মহাপ্রভু এই বিষয়টাকে খুব সুন্দরভাবে একদম লিপিবদ্ধ করে রেখেছিলেন তার হৃদয়ে, যে আমার ভক্তকে দেবানন্দ পণ্ডিত এবং তার শিষ্যবৃন্দ এইভাবে অপমান করেছে। এইভাবে চলতে থাকে শ্রীবাস ঠাকুরের গৃহে মহাপ্রভুর অপ্রাকৃত নৃত্য কীর্তন প্রত্যেক দিন। আসলে শ্রীবাস ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, আন্তরিক এবং অত্যন্ত প্রিয় ভক্তদের মধ্যে একজন শ্রীবাস ঠাকুর, অতি প্রিয় শ্রীবাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর। কেন শ্রীবাস ঠাকুর এত প্রিয়? একবার একটা ঘটনা হয়েছিল। শ্রীবাস ঠাকুরের গৃহে মহাপ্রভু তার পার্শ্বদের সঙ্গে হরিনাম সংকীর্তন করছেন, আর এদিকে শ্রীবাস ঠাকুরের এক বড় পরিবার ছিল। শ্রীবাস ঠাকুর কয়েকজন ভ্রাতা এবং তাদের পত্নীগণ এবং তাদের সন্তান সন্ততিগণ, বড় পরিবার ছিল। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্য কীর্তন করছেন, আর শ্রীবাস ঠাকুর বুঝতে পেরেছেন কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। ভিতর থেকে ক্রন্দনের একটা শব্দ শুনতে পাচ্ছিলেন শ্রীবাস ঠাকুর। সঙ্গে সঙ্গে শ্রীবাস ঠাকুর অন্দরে যান, মানে গৃহের ভেতরে যান, গিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন দেখা যায় শ্রীবাস ঠাকুরের সেই সন্তান তিনি প্রাণ ত্যাগ করেছেন, দেহ ত্যাগ করেছেন, আর সেই শোকে বাড়ির মহিলা বৃন্দ ক্রন্দন করছেন। শ্রীবাস ঠাকুর তিরস্কার করে বলছেন বাড়ির মহিলাদেরকে যে তোমাদের ক্রন্দনে যদি মহাপ্রভুর নিত্য কীর্তনে বাধা হয়, তাহলে কিন্তু আমি গঙ্গায় গিয়ে আমার প্রাণ ত্যাগ করব, তখন তোমরা যত খুশি ক্রন্দন করতে পারবে। এই কথা শ্রবণ করে বাড়ির মহিলাগণ এবং ক্রন্দন থামিয়ে দিয়েছে। তো মহাপ্রভুর এই কথা শ্রীবাস ঠাকুর, মানে মহাপ্রভুর পরে শ্রবণ করেছেন শ্রীবাস ঠাকুরের এই ঘটনা হয়েছে। শ্রীবাস ঠাকুর, চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন, অত্যন্ত খুশি হয়েছেন শ্রীবাস ঠাকুরের প্রতি গৌরাঙ্গ মহাপ্রভু। শুদ্ধ ভক্ত শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুরকে গৌরাঙ্গ মহাপ্রভু একবার জিজ্ঞাসা করেছিলেন যে শ্রীবাস, তোমার তো অনেক বড় পরিবার, তুমি একজন গৃহস্থ ব্যক্তি,
তুমি তো 24 ঘন্টায় আমার সঙ্গে থাকো, তোমার পরিবার পরিজনকে তো একটু মেনটেন করতে হবে না? গৃহস্থদের কর্তব্য কিছু অর্থ ইনকাম করা, তাদের সন্তান সন্ততি বা যাদের পত্নীগণ, তাদেরকে তো মেনটেন করতে হবে, তার জন্য তোমার অর্থ উপার্জন করা উচিত। শ্রীবাস ঠাকুর একজন বিস্ময়কর ভক্ত, গৌরাঙ্গ মহাপ্রভু একজন বিস্ময়কর ব্যক্তিত্ব, ভগবান পরমেশ্বর ভগবান, বিস্ময়কর ভগবান, বিস্ময়কর তার ভক্তবৃন্দ। শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞাসা করছেন গৌরাঙ্গ মহাপ্রভু, আর শ্রীবাস ঠাকুর উত্তর দিচ্ছেন কিভাবে? 3টে হাততালি দিয়ে। 3টে হাততালি তাৎপর্য কি ছিল শ্রীবাস ঠাকুর ব্যাখ্যা করছেন পরে, যে প্রভু 3টে হাততালির তাৎপর্য হচ্ছে যে যদি প্রথম দিন আমি অনাহারে থাকব, যদি আমার কাছে কিছু না থাকে খাবারের জন্য বা আমার পরিবার পোষণের জন্য, পরিবারকে মেনটেন করবার জন্য। দ্বিতীয় দিন আমি না খেয়ে থাকবো, আর তৃতীয় দিন আমি গঙ্গায় গিয়ে আমার প্রাণ বিসর্জন করব। সুতরাং তাহলে তো কোনো প্রশ্নই নেই। চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে আশীর্বাদ করেছিলেন। কি আশীর্বাদ করেছিলেন? যে লক্ষ্মী দেবী যিনি অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কি ম্যাডাম, মানে কি বলবো এটাকে, মালিকা, মহিলারা কি বলে, মহিলাদেরকে কি বলা হয়? মালকিন। অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালকিন হচ্ছেন লক্ষ্মী দেবী। যদি এরকম কোনো দিন আসতে পারে যে লক্ষ্মী দেবীকেও হয়তো ভিক্ষা করতে বেরোতে হতে পারে, কিন্তু শ্রীবাস ঠাকুরের কোনোদিন ধন সম্পদের অভাব হবে না কোনোদিন। মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে আশীর্বাদ প্রদান করেছিলেন। এরকম অন্তরঙ্গ পার্শ্ব ছিলেন শ্রীবাস ঠাকুর, গৌরাঙ্গ মহাপ্রভুর। সেই শ্রীবাস ঠাকুরকে কে অপমান করেছেন? দেবানন্দ পণ্ডিত এবং তার শিষ্যবৃন্দ। এটা মহাপ্রভু তার হৃদয়ে সুন্দরভাবে লিখে রেখেছেন। এক সময় বক্রেশ্বর পণ্ডিত নবদ্বীপ ধামে এসেছিলেন। বক্রেশ্বর পণ্ডিত যখন এসেছিলেন নবদ্বীপ ধামে, তখন অনেক তার সঙ্গে বক্রেশ্বর পণ্ডিতকে দর্শন করার জন্য অনেক ভক্তবৃন্দ সমবেত হয়েছিলেন। আর বক্রেশ্বর পণ্ডিত হরিনাম সংকীর্তনের সঙ্গে সুন্দরভাবে নৃত্য করছিলেন। বক্রেশ্বর পণ্ডিতের নৃত্যে ভক্তবৃন্দ এত আপ্লুত হয়ে বক্রেশ্বর পণ্ডিতের নৃত্য দর্শন করছিলেন, আর কেউ কেউ বক্রেশ্বর পণ্ডিতকে স্পর্শ করার চেষ্টা করছিলেন, কেউ তার চরণ স্পর্শ করার চেষ্টা করছিলেন কোনো ভক্তবৃন্দ। আর এই ডিস্টার্ব হবে বক্রেশ্বর পণ্ডিতের যে ডিস্টার্ব হবে নৃত্য করাতে, আর সেইখানে দেবানন্দ পণ্ডিত কি করেছিলেন? বক্রেশ্বর পণ্ডিতের সেবা করেছিলেন। কি সেবা করেছিলেন? বক্রেশ্বর পণ্ডিতকে গার্ড দিয়েছিলেন। যেমন কোনো ভক্ত হয়তো অনেক ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো বিশেষ ব্যক্তিত্ব এসছেন, আমরা যখন কোনো সিকিউরিটি গার্ড থাকে না, যে তার জন্য জায়গা করে দেয়, দেবানন্দ পণ্ডিত এবং তার পার্শ্বদবৃন্দ ভক্তের এই সুন্দর সেবা প্রদান করেছিলেন। কি সেবা? তাকে সিকিউরিটি গার্ড দিয়ে তার যেন নৃত্যে বাধা না হয়, নৃত্যের জন্য কোনো ডিস্টার্ব না হয়, সেই ব্যবস্থা করেছিলেন দেবানন্দ পণ্ডিত এবং তার শিষ্যবৃন্দ। মহাপ্রভু এটাও নোট করেছেন। এখানে শিক্ষা হচ্ছে যে যদি ভক্ত কোনোভাবে অপমানিত হন বা ভক্তের চরণে যদি কোনো অপরাধ হয়ে যায়, জানতে হোক বা অজান্তে হোক, তার উপায় হচ্ছে কি?
তার সেই ভক্তের সেবা করতে হবে। সে ভক্ত সেবা দ্বারা যখন সন্তুষ্ট হবেন, এই ধরনের অপরাধ জানতে হোক বা অজান্তে হোক, সেগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। বৈষ্ণব অপরাধ একটা কঠিন বিষয়। আমাদের যে বৈষ্ণব, আমরা যে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করছি, এখানে বৈষ্ণব অপরাধ একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা। সুতরাং যদি কোনো বৈষ্ণবের শ্রী পাদপদ্মে জ্ঞানত বা অজ্ঞানত কখনো যদি অপরাধ হয়ে যায়, তার একটা উপায় হচ্ছে তার সেবা করা, আর একটা উপায় হচ্ছে বৈষ্ণব সেবা প্রদান করা, বৈষ্ণবদেরকে প্রসাদ ভোজন করানো, মহাপ্রসাদ ভোজন করানো। যদি কোনো ভক্ত এইভাবে প্রসাদ ভোজন করান, সে হয়তো মনে যদি তার কোনো কষ্ট পেয়েও থাকেন, মনে কষ্ট তো আস্তে আস্তে দূর হয়ে যাবে। এখানে শিক্ষা দিচ্ছেন আমাদের আচার্যবৃন্দ। এই বক্রেশ্বর পণ্ডিতের সংক্ষেপে ইতিহাস। আসলে বক্রেশ্বর পণ্ডিতকে ভগবান চৈতন্য মহাপ্রভু একটি বিশেষ আশীর্বাদ প্রদান করেছিলেন যে আমি সবসময় তোমার হৃদয়ে থাকব। আসলে সবচেয়ে বড় ড্যান্সার কে বলুন তো? সবচেয়ে বড় ড্যান্সার কে? কৃষ্ণ হচ্ছেন সুপ্রিম ড্যান্সার। আর এই কৃষ্ণ সবসময় চৈতন্য মহাপ্রভু রূপে বক্রেশ্বর পণ্ডিতের হৃদয়ে নৃত্য করেন। সুতরাং এই 24 প্রহর নৃত্যটা বক্রেশ্বর পণ্ডিতের কাছে একটা সাধারণ বিষয়। 24 প্রহর কেন, বক্রেশ্বর পণ্ডিত সবসময় নৃত্য করতে পারবেন। সংক্ষেপে বক্রেশ্বর পণ্ডিতের ইতিহাস। আর বক্রেশ্বর পণ্ডিতের আজকে তিরোভাব তিথি। আজকের এই তিথিতে ষষ্ঠী, আজকে ষষ্ঠী এই তিথিতে বক্রেশ্বর পণ্ডিত এই ধরাধাম থেকে তিরোধান লীলা করেছিলেন। বক্রেশ্বর পণ্ডিতের কথা শ্রবণ করলাম। এবার আমরা মহাপ্রভুর আরেকজন পার্ষদ জগদীশ পণ্ডিতের কথা শ্রবণ করব। জগদীশ পণ্ডিত জগন্নাথপুরীতে ছিলেন। জগন্নাথের সঙ্গে তার লীলাবিলাস এবং মহাপ্রভুর সঙ্গে জগদীশ পণ্ডিতের লীলাবিলাস আজকে আমরা শ্রবণ করব। জগদীশ পণ্ডিত তার আবির্ভাব স্থান হচ্ছে প্রাক জ্যোতিষপুর, মানে বর্তমানে আসামের গুয়াহাটি। জগদীশ পণ্ডিত, মহেশ পণ্ডিত আর হিরণ্য পণ্ডিত তিন ভাই। জগদীশ পণ্ডিত তার পিতা কমলাক্ষ ভট্ট এবং মাতা, তার পিতা মাতা প্রয়াণের পরে জগদীশ পণ্ডিত তার পত্নী মাতা দক্ষিণী দেবী, তার ভার্যা দক্ষিণী দেবী সহ জগদীশ পণ্ডিত গঙ্গার ধারে এসে নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের গৃহের পাশেই বাসস্থান বাস করতে থাকেন। চৈতন্য মহাপ্রভুর সময় জগদীশ পণ্ডিতের সঙ্গে জগন্নাথ মিশ্র, তার সুন্দর আন্তরিকতা ছিল, ঐকান্তিক ভাব ছিল দুজনের মধ্যে। জগদীশ পণ্ডিত জন্ম থেকেই কৃষ্ণ ভক্তি অনুশীলন করেছেন। তার পিতা কমলাক্ষ ভট্ট এবং তার মাতা প্রথম থেকেই কৃষ্ণ ভক্তি অনুশীলনের শিক্ষা দিয়েছিলেন জগদীশ পণ্ডিতকে। সুতরাং তারা তিন ভাই মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ, সুন্দরভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন। মহাপ্রভু নিমাই, ছোট নিমাই, কি হতো
যখন ক্রন্দন করতেন, একটা ক্রন্দন থেমে যাওয়ার একটা উপায় ছিল। যদি ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে সকলে রাম 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 হরে হরে কীর্তন করতেন, তখন মহাপ্রভুর ক্রন্দন থেমে যেত। তো একদিন মহাপ্রভুর ছোট নিমায়ের ক্রন্দন আর থামছে না, ক্রন্দন থামছে না। এখন সকলেই মিলে চেষ্টা করছে, হরিনাম করছে, কেউ নিয়ে কোলে নিয়ে এভাবে আদর করছে, কিন্তু কোনোভাবেই ক্রন্দন আর থামছে না, ক্রন্দন চলতেই আছে। নিমায়ের ক্রন্দন আর থামছে না। পুরো নবদ্বীপ ধামে একদম প্রচার হয়ে গেছে, নবদ্বীপ ধামে, যে নিমায়ের ক্রন্দন থামছে না, কিছু একটা ঘটেছে। জগন্নাথ মিশ্রের কাছে খবর যায়। জগন্নাথ মিশ্র এসে নিমাই পণ্ডিতকে, ছোট্ট নিমাইকে কোলে নিয়ে জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে? নিমাই তখন উত্তর দেন যে আজকে জগদীশ পণ্ডিতের গৃহে ভগবানকে সুন্দর নৈবেদ্য নিবেদন হয়েছে, আমি সেই নৈবেদ্য প্রসাদ আমি পেতে চাই। জগদীশ পণ্ডিতের গৃহে একাদশীর দিন ছিল, সেদিন একাদশীর দিনে ভগবানকে সুন্দর 56 ভোগ নিবেদন হয়েছে। রাইস, ডাল, সবজি, পনির না, সুইট রাইস, আরো অনেক ব্যঞ্জনাদি নিবেদন হয়েছে ভগবানকে। শ্রী রাধাবল্লভ বিগ্রহ, জগদীশ পণ্ডিতের সেবিত বিগ্রহ রাধাবল্লভ শ্রী বিগ্রহকে সুন্দর নৈবেদ্য নিবেদন হয়েছে একাদশীর দিনে, আমি সেই নৈবেদ্য প্রসাদ রূপে পেতে চাই। জগন্নাথ মিশ্রকে নিমাই পণ্ডিত বলছেন। জগন্নাথ মিশ্র একটু ইতস্তত হয়ে পড়েছেন, যেটা কেমন হয়, একাদশীর দিনে নিমাইকে কিভাবে আমরা অন্ন প্রসাদ দিতে পারি, এটা তো অশাস্ত্রীয় হয়ে যাবে, আর এটা কোনো মতেই সম্ভব না। এটা একাদশীর দিনে অন্ন গ্রহণ করা একটা মহাপাপ। সুতরাং এটা দিতে পারি না। জগদীশ পণ্ডিত যখন জানতে পারে বিষয়টা, যখন জগদীশ পণ্ডিত এসে জগন্নাথ মিশ্রকে বলেন যে প্রভু, আপনি আপনার পুত্রের বিষয়ে কিছুই জানেন না, আপনার পুত্র একজন বিষ্ণু তত্ত্ব, স্বয়ং পরমেশ্বর ভগবান, সুতরাং একাদশীর দিনে অন্ন গ্রহণ করাটা কোনো পাপ হবে না। তখন জগদীশ পণ্ডিতের গৃহে একাদশীর দিনে মহাপ্রভু নিমাই পণ্ডিত সুন্দর নৈবেদ্য গ্রহণ করেছিলেন এবং তার ক্রন্দন থেমে গেছিল। জগন্নাথ মিশ্র ভাবছেন যে নিমাই পণ্ডিত কি করে জানতে পারে, ছোট্ট বাচ্চা, নিমাই পণ্ডিত কিভাবে জানতে পারলেন যে জগদীশ পণ্ডিতের গৃহে এইভাবে বিষ্ণুকে, ভগবান শ্রী রাধা বল্লভকে এই নৈবেদ্য নিবেদন হয়েছে। জগদীশ পণ্ডিত বলেন যে প্রভু, আপনি এত চিন্তা করতে হবে না আপনাকে, নিমাই পণ্ডিত পরমেশ্বর ভগবান, সুতরাং সব জানতে পারেন তিনি। মাতা দুঃখিনী দেবী খুব সুন্দরভাবে রন্ধন করতেন এবং প্রায় নিমাই পণ্ডিতকে মহাপ্রসাদ ভোজন করাতেন। আর নিমাই পণ্ডিত খুব আনন্দ পেতেন জগদীশ পণ্ডিতের গৃহে মাতা দুঃখিনী দেবীর হাতে রন্ধন করা প্রসাদ গ্রহণ করতে। এভাবে চলতে থাকে। পরে নিমাই পণ্ডিত জগদীশ পণ্ডিত এবং মাতা দুঃখিনী দেবীকে নির্দেশ দেন যে আপনারা জগন্নাথপুরী ধামে চলে যান। জগন্নাথপুরী ধামে গিয়ে সেখানে আপনারা সুন্দরভাবে আপনার শ্রীবিগ্রহের সেবা করুন এবং জগন্নাথের সেবা পূজা করুন। মহাপ্রভুর নির্দেশে জগদীশ পণ্ডিত এবং তার ভার্যা দুঃখিনী দেবী
জগন্নাথপুরী ধামে চলে যান। জগন্নাথপুরে যাওয়ার পরে পরে জগন্নাথের সঙ্গে একটা ভাব বিনিময় তৈরি হয়, মানে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় জগন্নাথের সঙ্গে। জগদীশ পণ্ডিত এবং তার ভার্যা দুঃখিনী দেবীর। মহাপ্রভু যখন সন্ন্যাস নেওয়ার পরে জগন্নাথপুরী ধামে যান, তখন গিয়ে জগদীশ পণ্ডিত আর তার ভার্যা দক্ষিণী দেবীকে আবার নির্দেশ দেন যে আপনারা আবার বাংলায় নবদ্বীপ ধামে ফিরে যান। তখন দক্ষিণী দেবী একটু কষ্ট পান। দক্ষিণী দেবী এবং জগদীশ পণ্ডিত মহাপ্রভুকে জিজ্ঞেস করেন যে প্রভু, এটা আপনি কেমন আমাদের সঙ্গে আচরণ করছেন? আমরা যখন নবদ্বীপে ছিলাম আমাদেরকে আপনারা নির্দেশ দিলেন জগন্নাথপুরী ধামে আসার জন্য। এখন আমরা জগন্নাথপুরী ধামে এসেছি, আপনি জগন্নাথপুরী ধামে এসেছেন, এখন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আবার আমাদেরকে নবদ্বীপ ধামে ফিরে যাওয়ার জন্য। এটা কেমন হচ্ছে? আমাদের সঙ্গে এটা অন্যায় হচ্ছে না? জগদীশ পণ্ডিত সঙ্গে সঙ্গে গিয়ে জগন্নাথকে জিজ্ঞেস করেন যে প্রভু, এখন মহাপ্রভু আমাকে এই নির্দেশ দিয়েছেন, আমি কি করব? জগন্নাথ বলছেন জগদীশ পণ্ডিতকে যে এই কলিযুগে তো ইনচার্জ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, যেহেতু উনি আদেশ দিয়েছেন সুতরাং তোমার যাওয়া উচিত, চলে যাওয়া উচিত নবদ্বীপ ধামে, বাংলায় ফিরে যাওয়া উচিত। প্রভু, আপনার বিগ্রহ আমি কিভাবে সহ্য করব? জগন্নাথকে জিজ্ঞাসা করছেন যে প্রভু, আপনার বিগ্রহ তো আমি তো এইভাবে সহ্য করতে পারবো না। জগন্নাথ জগদীশ পণ্ডিতকে আদেশ করলেন যে তোমার চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার সঙ্গে যাব। তখন সেই রাত্রে জগন্নাথ রাজামশাইকে, মহারাজ প্রতাপরুদ্রকে নির্দেশ দিলেন যে আমি জগদীশ পণ্ডিতের সঙ্গে যেতে চাই। রাজামশাই, আপনি জগদীশ পণ্ডিতের সঙ্গে আমার যাওয়ার ব্যবস্থা করে দিন। সেই সময় নবকলেবর হয়েছিল, খুব রিসেন্টলি জগন্নাথের 12 বছর পর পর সমাধিস্থ হন। নবকলেবর মানে 12 বছর পর পর হয়, মানে শ্রী বিগ্রহ পরিবর্তন হয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। রিসেন্টলি সেই সময় নবকলেবর হয়েছিল এবং পুরনো শ্রী বিগ্রহকে সমাধিস্থ করা হয়েছিল। আপনারা যদি জগন্নাথপুরী ধামে যান, আপনারা দেখতে পারবেন মন্দিরের এক সাইডে সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্থান আছে, যেখানে সমাধিস্থ করা হয় শ্রী বিগ্রহবৃন্দকে। জগন্নাথ মহারাজ প্রতাপরুদ্রকে নির্দেশ দিলেন যে আমার যাওয়ার ব্যবস্থা করুন জগদীশ পণ্ডিতের সঙ্গে। তো প্রতাপরুদ্র কি করলেন? সমাধিস্থ শ্রী জগন্নাথ বিগ্রহকে তোলা হলো, তুলে দিয়ে জগদীশ পণ্ডিতকে দেওয়া হবে। তো রাজামশাই জিজ্ঞাসা করছেন যে পণ্ডিত মশাই, জগদীশ পণ্ডিত মহাশয়, আপনি যে এই শ্রী বিগ্রহ নিয়ে যাবেন, এই শ্রী বিগ্রহের ওজন তো কমপক্ষে 1200 কেজি, তা আপনি কিভাবে নিয়ে যাবেন? জগন্নাথ সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, চিন্তা করতে হবে না, আমি জগদীশ পণ্ডিতের কাঁধে চেপে যাব এবং আমি হালকা হয়ে যাব, চিন্তার কোনো কারণ নেই, জগদীশ পণ্ডিতের কোনো অসুবিধাই হবে না। জগদীশ পণ্ডিত কি করেন? কাঁধে একটা বাঁক বলে তো নাকি, বাঁককে পেছন দিকে জগন্নাথের শ্রী বিগ্রহকে কাঁধে নিয়ে জগদীশ পণ্ডিত জগন্নাথপুরী ধাম থেকে বাংলার উদ্দেশ্যে রওনা দেন। জগদীশ পণ্ডিত এবং মাতা দক্ষিণী দেবীর সঙ্গে আসছেন বাংলাতে। এক সময় যখন চাকদা
শহর, এখন বর্তমানে চাকদা শহরে যশোরা বলে একটা গ্রাম আছে। তো যশোরা গ্রামে যখন জগদীশ পণ্ডিত জগন্নাথ শ্রী বিগ্রহ সহ আসেন এবং স্নান আহ্নিক করার জন্য গঙ্গায় নামেন, স্নান আহ্নিক করার পরে যখন আবার শ্রী বিগ্রহকে, জগন্নাথের শ্রী বিগ্রহকে কাঁধে নেওয়ার জন্য চেষ্টা করছেন, জগন্নাথ আবার 1200 কেজি ওজন হয়ে গেছে। জগদীশ পণ্ডিত বুঝতে পেরেছেন যে জগন্নাথের এটাই ইচ্ছা, জগন্নাথ এখানেই থাকতে চাইছেন এখন, যেহেতু আর তার কাঁধে উঠছেন না। তখন গ্রামবাসীকে খবর দেওয়া হয়, গ্রামবাসী সুন্দর জগন্নাথের জন্য থাকার ব্যবস্থা করেন, ভোগ নিবেদন করার ব্যবস্থা করেন। জগদীশ পণ্ডিতের সেবিত শ্রী বিগ্রহ বৃন্দ, শ্রী শ্রী রাধা বল্লভ, জগন্নাথ দেব এবং গৌর গোপাল শ্রী বিগ্রহ এখনো খুব সুন্দরভাবে চাকদার যশোরা গ্রামে সেবিত হচ্ছেন। গৌরীয় মঠের নেতৃত্বে শ্রী মন্দিরের সেবা পূজা চলছে। আপনারা যদি কখনো যান যশোরা গ্রামে, যাওয়া দরকার। ভগবানের ভক্তবৃন্দ, তাদের পার্শ্বদবৃন্দের, চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদবৃন্দের যে স্থানগুলো, সেই স্থানগুলো আমাদেরকে দর্শন করা দরকার। কেন দরকার? কারণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের আচার্যবৃন্দ কিভাবে সেবা করেছেন ভগবানের। যখন আমরা জানবো এগুলো, আমাদের ভক্তি অনুশীলনের প্রতি, কৃষ্ণ ভক্তি অনুশীলনের প্রতি আমাদের উৎসাহ আরো দ্বিগুণ হবে। আপনারা যদি যান কখনো যশোরা গ্রামে, আপনারা দেখবেন এখনো সেই বাঁক আছে। সেই জগদীশ পণ্ডিত যে কাঁধে করে জগন্নাথ শ্রী বিগ্রহকে নিয়ে এসেছিলেন, সেটা এখনো আছে। একটু একটু ঘুণ ধরে গেছে, আমরা গত বছর গিয়েছিলাম। এইভাবে জগদীশ পণ্ডিত তার শ্রী বিগ্রহ বৃন্দকে সেবা করতে থাকেন। সেখানে পরবর্তীকালে কৃষ্ণচন্দ্র রায়, কৃষ্ণনগরের রাজা, সুন্দর মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছিলেন যশোরা গ্রামে। মহাপ্রভু সবসময় দক্ষিণী দেবীর হাতে রন্ধন করা প্রসাদ খেতে ভালোবাসতেন। যখন চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নেওয়ার পরে আবার যখন ফিরে এসেছিলেন শান্তিপুর থেকে, জগদীশ পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করতে চান। জগদীশ পণ্ডিতের সঙ্গে যখন সাক্ষাৎ করেন, মাতা দক্ষিণী দেবী সুন্দরভাবে মহাপ্রভুকে জিজ্ঞেস করেন যে, প্রভু আপনি এসছেন, আপনার বিরহে আমরা এতদিন এভাবে ব্যাকুল হয়ে আছি, আপনি এসছেন, আপনি আর আমাদের ছেড়ে যেতে পারবেন না। মাতা দক্ষিণী দেবী খুব সুন্দরভাবে আকুতি বিনতি করতে শুরু করেছিলেন মহাপ্রভুর শ্রীচর পাদপদ্মে। মহাপ্রভু বলছেন যে আপনি চিন্তা করবেন না, আমি একটা শ্রী বিগ্রহ আপনাকে প্রদান করছি। আমার এই শ্রী বিগ্রহ গৌর গোপাল শ্রী বিগ্রহ, আপনি এই শ্রী বিগ্রহের সেবা করবেন। আমি এবং আমার এই শ্রী বিগ্রহ অভিন্ন। দক্ষিণী দেবী একটু কৃষ্ণ ভক্ত, তো চতুর ছিলেন। জিজ্ঞাসা করছেন যে, প্রভু যদি আপনি আর এই শ্রী বিগ্রহ যদি অভিন্ন হন, তাহলে তো ঠিকই আছে, তাহলে শ্রী বিগ্রহ চলে যাক, আপনি থাকুন। মহাপ্রভু বললেন যে আপনি দুটো প্লেট তৈরি করুন, আমাদেরকে প্রসাদ প্রদান করুন বা ভোগ নিবেদন করুন। দেখছেন যে গৌর গোপাল বিগ্রহ এরকম মহাপ্রভুর মতোই সেই প্লেট থেকে প্রসাদ নিয়ে ভক্ষণ করছেন এবং মহাপ্রভু ভক্ষণ করছেন। মানে দুটোর মধ্যে পার্থক্য দক্ষিণী দেবী বুঝতে পারছিলেন না এক সময়।
তখন দক্ষিণী দেবী যে আশ্বস্ত হলেন, ঠিক আছে, আপনার যা ইচ্ছা সেটাই হবে। এখনো খুব সুন্দরভাবে এই যশোরা গ্রামে গৌরীয় মঠের পরিচালনায় খুব সুন্দরভাবে এই শ্রী বিগ্রহবৃন্দ পূজিত হচ্ছেন। আপনারা যাবেন যখন নেক্সট টাইম মালদা থেকে আপনারা মায়াপুর ধামে যাবেন, মায়াপুর ধাম থেকে 1 ঘন্টা লাগবে। মায়াপুর থেকে যশোরা গ্রামে এই শ্রী বিগ্রহ দর্শন করবেন আর দেখবেন যে একটা পার্শ্বদবৃন্দের স্থান, যে সমস্ত স্থান পার্শ্বদবৃন্দ মহাপ্রভুর পার্শ্বদবৃন্দরা লীলাবিলাস করেছেন, সেই স্থানগুলোতে যাবেন, একটা অপ্রাকৃত মাহাত্ম্য আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। সেজন্য আমাদের ভক্তবৃন্দ যারা আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, মাঝে মাঝে একটু এই স্থানগুলো দর্শন করবেন, আমাদের জীবনটা ধন্য হবে। হরে কৃষ্ণ। আর সময় আছে প্রভু 10 মিনিট। তাহলে রাজাপুর জগন্নাথের কয়েকটা লীলা শ্রবণ করব, ঠিক আছে? রাজাপুর জগন্নাথের, আপনারা তো ভক্তি পুরুষোত্তম মহারাজের শ্রী জগন্নাথ গ্রন্থে জগন্নাথের অনেক অনেক লীলা শ্রবণ করেছেন। রাজাপুরের ইতিহাস কে কে শ্রবণ করেছেন, কে কে জানেন একটু দেখি? রাজাপুরের জগন্নাথ মন্দিরের ইতিহাস খুব কম সংখ্যক ভক্তবৃন্দ জানেন। সংক্ষেপে কয়েকটা ইতিহাস বলবো রাজাপুরের। রাজাপুরে ছিল ভক্তবিনোদ ঠাকুর তার নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে বর্ণনা করছেন। এটা নবদ্বীপ ধাম মাহাত্ম্যে বর্ণনা আছে যে সেই সময়, এটা 7ম শতকের ইতিহাস, সেই সময় উড়িষ্যাতে রক্তবাহু নামে এক যবন রাজার রাজত্ব আসে। বুঝতে পারছেন, যবন রাজা মানে মন্দির ভাঙবে, শ্রীবিগ্রহ নষ্ট করবে। রক্তবাহু এটা শুরু করেছিলেন। রক্তবাহু কি করেছিলেন যে রাজপথ ধরে তার সৈন্যদের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন এবং রাজপথের ধারে যে সমস্ত বিগ্রহবৃন্দ মন্দির ছিল সেগুলোকে ধ্বংস করতে শুরু করেছিলেন। আর এই খবর জগন্নাথ মন্দিরে চলে যায়, পুরীর জগন্নাথ মন্দিরে এই খবর চলে যায় যে রক্তবাহু রাজা এভাবে আসছে মন্দির ধ্বংস করতে করতে, শ্রী বিগ্রহবৃন্দকে নষ্ট করতে করতে। তো জগন্নাথের কাছে যখন, জগন্নাথের পূজারী বৃন্দের কাছে যখন এই খবর যায়, পূজারী বৃন্দ খুব উৎকণ্ঠিত হয়ে পড়েন। অত্যন্ত কাতরভাবে পূজারী বৃন্দ জগন্নাথের কাছে প্রার্থনা নিবেদন করেন যে প্রভু, এই পরিস্থিতি, আমরা তো আমাদের দিনগুলো কাটছে উদ্বিগ্নে, আমরা কিভাবে আপনাকে রক্ষা করব, আপনাকে কিভাবে আপনার মন্দির রক্ষা করব? জগন্নাথ আশ্বস্ত করেন যে আমার মন্দির কেউ কখনো ভাঙতে পারবে না এবং আমার শ্রী বিগ্রহকে কেউ কখনো নষ্ট করতে পারবে না। কিন্তু তোমরা যেহেতু উদ্বিগ্নে আছো, উৎকণ্ঠায় আছো, সুতরাং তোমরা একটা কাজ করো, তোমরা আমাকে এই স্থান থেকে বাংলায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তো জগন্নাথের এই কথা শুনে পূজারী বৃন্দ তার ব্যবস্থা করতে শুরু করলেন যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী বাংলায় আসবেন। জগন্নাথ নির্দেশ দিলেন যে রক্তবাহু তো রাজপথ ধরে আসছে, সুতরাং আমাদেরকে তোমরা জঙ্গল পথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, তাহলে তোমরা সুন্দরভাবে এই পথ অতিক্রম করতে পারবে আর রক্তবাহুর সঙ্গে সাক্ষাৎ হবে না। আর এই খবর
জগন্নাথপুরীতে ছড়িয়ে পড়ে। আসলে জগন্নাথ দেবের সেবা, বিভিন্ন রকমের সেবা বিভিন্ন জাতির ভক্তরা করতেন। যেমন শ্রী বিগ্রহের অর্চন বা রন্ধন ব্রাহ্মণেরা করতেন। আর স্নানযাত্রা আপনারা দর্শন করেছেন? স্নানযাত্রা, জগন্নাথের স্নান পূর্ণিমা আপনারা সকলে দর্শন করেছেন, স্নান করিয়েছেন। এই স্নান করানো এবং শ্রীবিগ্রহকে মন্দির থেকে হয়তো কোথাও যাবেন জগন্নাথ বলদেব সুভদ্রা, মানে যেমন মন্দির থেকে স্নান বেদিতে আসবেন বা স্নান করাবেন, এই স্নান করানো সেবা আর শ্রীবিগ্রহ বৃন্দকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব শবর জাতির উপর ছিল। শবর জাতি। তো কি হয়, জগন্নাথের নির্দেশে শবর জাতিকে এই খবর দেওয়া হয় যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে বাংলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যাত্রা শুরু হয়। শবররা জঙ্গল পথে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে আসতে শুরু করেন, যাত্রা শুরু হয়। এভাবে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কোনো জঙ্গলের মধ্যে অবস্থান করাতেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। সেই জঙ্গল থেকে কিছু ফল, কিছু নৈবেদ্য, কিছু ফলমূল অ্যারেঞ্জ করে জগন্নাথকে ভোগ নিবেদন হতো এবং প্রসাদ পেতেন সেই ভক্তবৃন্দ। বিশ্রাম করে আবার পরের দিন এভাবে যাত্রা শুরু হতো। এইভাবে 11 দিন চলে। 11 দিন চলে যাওয়ার পরে দ্বাদশ দিনে আমাদের বর্তমানে রাজাপুরে ইস্কন মন্দির যেখানে আছে সেই স্থানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এসে অবস্থান করেন। জগন্নাথ প্রধান পূজারীকে নির্দেশ দেন যে আমরা এখানেই অবস্থান করব। তারপরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সেবা অর্চনা শুরু হয় সেখানে। আপনারা যদি কখনো মায়াপুরে, তো আপনারা গিয়েছেন, মায়াপুরে রাজাপুরের পাশে শটডাঙ্গা বলে একটা গ্রাম আছে। শটডাঙ্গা, এটা যেহেতু শবরেরা এখানে থাকতেন সেই জন্য সেই স্থানের নাম হয়েছিল শবরডাঙ্গা। সেই শবরডাঙ্গা আস্তে আস্তে বর্তমানে তার নাম আছে শটডাঙ্গা। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অবস্থান শুরু হয় সেই স্থানে। এইভাবে চলতে থাকে সেবা পূজা। এটা হচ্ছে শ্রী ভক্তবিনোদ ঠাকুরের নবদ্বীপ ধাম মাহাত্ম্য থেকে নেওয়া আরেকটা ইতিহাস আছে। কালক্রমে সেই জগন্নাথ বলদেবের সুভদ্রা মহারানীর শ্রী বিগ্রহ এবং মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। পরে চৈতন্য মহাপ্রভুর সময়ে জগদীশ গাঙ্গুলি বলে একজন ভগবানের মহান ভগবত ভক্ত ছিলেন। জগদীশ গাঙ্গুলি এই নবদ্বীপ ধামে মায়াপুর গ্রামেই থাকতেন। জগদীশ গাঙ্গুলি প্রত্যেক বছর জগন্নাথপুরী ধামে আসতেন রথযাত্রার সময় এবং 4 মাস জগন্নাথপুরী ধামে কাটিয়ে আবার মায়াপুরী নবদ্বীপ ধামে ফিরে আসতেন। জগদীশ গাঙ্গুলির এটা প্রত্যেক বছরের অনুষ্ঠান ছিল। তো জগদীশ গাঙ্গুলি এভাবে বাংলা থেকে উড়িষ্যায় আসতেন, জগন্নাথ দেবকে দর্শন করতেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতেন, রথযাত্রায় অংশগ্রহণ করতেন এবং 4 মাস কাটিয়ে আবার ফিরে আসতেন। একসময় জগদীশ গাঙ্গুলি অসুস্থ হয়ে পড়ে, চোখ দুটো অন্ধ হয়ে যায়। সেই সময় যখন আবার এরকম ব্যবস্থা হয়েছিল যে
বাংলা থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হবে ভক্তবৃন্দ। রথযাত্রার আগে আগে জগদীশ গাঙ্গুলি এসে অনুরোধ করে যে প্রভু আমাকে নিয়ে চলুন। জগদীশ গাঙ্গুলির সেই অনুরোধ যারা কর্মকর্তারা ছিলেন, এই পুরী যাত্রার কর্মকর্তা, তারা প্রত্যাখ্যান করেন যে আপনি অন্ধ হয়ে গেছেন, আপনার শরীর অসুস্থ হয়ে গেছে, আপনি যেতে পারবেন না। আপনি কৃপা করে আপনার এই যে মনোবাসনাটা একটু স্থির করুন। আপনি কেন কষ্ট করবেন? আপনি অন্ধ, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আর অন্য ভক্ত কষ্ট পাবে, সুতরাং আপনি বিরত থাকুন। জগদীশ গাঙ্গুলি খুব কষ্ট পান, ক্রন্দন করতে থাকেন। রাত্রেবেলা যখন ক্রন্দন করছিলেন জগন্নাথের বিরহে যে আমি যেতে পারছি না জগন্নাথপুরী ধামে, তন্দ্রাগ্রস্ত হয়েছেন জগদীশ গাঙ্গুলি। আর জগন্নাথ তার স্বপ্নে এসছেন, এসে বলছেন, জগদীশ গাঙ্গুলি তোমার চিন্তা করতে হবে না, তুমি আগামীকাল সকালে গঙ্গাতে যাবে, গঙ্গা স্নান করবে। স্নান করার সময় একটি কাঠের দণ্ড তোমার মস্তকে আঘাত করবে। সে কাঠের দণ্ড তুমি নিয়ে গিয়ে পাশের গ্রামে একজন সূত্রধর আছে, বৃদ্ধ সূত্রধর, যার হাতগুলো কুষ্ঠরোগাগ্রস্ত হয়েছে, সেই সূত্রধরকে, সে আমার একজন মহান ভগবত ভক্ত, তাকে আদেশ করবে যে আমি আদেশ করেছি এই জগন্নাথের শ্রীবিগ্রহ তৈরি করার জন্য। জগদীশ গাঙ্গুলি খুব আনন্দিত হন, জগন্নাথ আমার মনের বাসনা পূর্ণ করবেন। জগদীশ গাঙ্গুলি পরের দিন যথারীতি গঙ্গা স্নানে যান। গঙ্গা স্নানে গিয়ে তার মস্তকে সেই কাঠের দণ্ড আঘাত করে। সেই কাঠের দণ্ডকে নিয়ে সে পাশের গ্রামের সূত্রধরের কাছে যান। সূত্রধর তো প্রথমে রাজি হননি, আমি তো করতে পারবো না, আমার হাতে এরকম ভাবে রোগগ্রস্ত হয়ে গেছে, কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে গেছে। কিন্তু যখন বললেন যে এটা জগন্নাথের নির্দেশ, আপনাকে এটা করতে হবে, তখন সূত্রধর রাজি হয় এবং জগন্নাথের শ্রীবিগ্রহ তৈরি করতে শুরু করেন এবং সুন্দর জগন্নাথের শ্রীবিগ্রহ তৈরি হয়। এবং জগদীশ গাঙ্গুলি সুন্দরভাবে তার জগন্নাথের শ্রীবিগ্রহের পূজা অর্চনা করতে শুরু করেন। আর এদিকে সেই সূত্রধরের কুষ্ঠরোগের দ্বারা যে কষ্ট পাচ্ছিলেন, সে কুষ্ঠরোগ একদম সুন্দর সেরে যায়, সুন্দর হাত আবার ঠিক হয়ে যায়, সুন্দর হাত প্রাপ্ত হন সেই সূত্রধর। আর এদিকে জগদীশ গাঙ্গুলি সুন্দরভাবে জগন্নাথের সেবা করতে শুরু করেন। তারপরে আবার বলদেব এবং সুভদ্রা মহারানী আবির্ভূত হন। এইভাবে জগদীশ গাঙ্গুলির মনোবাসনা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী পূরণ করেন। এভাবে সেবা হয়ে আসছে জগন্নাথের। এক সময় সেই মন্দির পুরো জরাজীর্ণ হয়ে গেছিল, জগন্নাথের মন্দির সুন্দরভাবে সেবা হতো না, ঠিকমতো ভগবানকে ভোগ নিবেদন হতো না। সেটা 1979 সালে 1979 সালে সেই যে ট্রাস্টিরা ছিলেন জগন্নাথ মন্দিরের, তারা ইসকনকে অনুরোধ করেন যে আপনারা এই জগন্নাথ মন্দিরের দায়িত্বভার নিন এবং আপনারা পূজা অর্চনা শুরু করুন। সে সময় জয়প্রতাকা স্বামী মহারাজ অত্যন্ত আগ্রহের সহিত এই সেবা গ্রহণ করেছিলেন এবং কয়েকজন ট্রাস্টি মেম্বার ছিলেন ওই জগন্নাথ মন্দিরের। যখন এটা প্রচার হয়ে গেল যে ইসকন রাজাপুর জগন্নাথ মন্দিরের সেবা শুরু করবে, একসময় পূজারী কি করেছিলেন, যেহেতু শুনেছেন যে ইসকন জগন্নাথ মন্দিরের সেবা অর্চনা শুরু করবেন,
তখন কি করেছেন, পূজারী রাধা মাধবের জন্য যে ভোগ নিবেদন হয় সেই ভোগ একটু বেশি করে রন্ধন করে প্রত্যেক দিন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জন্য নিয়ে যেতেন টিফিন গাড়িতে করে, এবং ভোগ নিবেদন করতেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে রাজাপুরে। কয়েকদিন পরে জয়প্রকাশ স্বামী মহারাজ ঘোষণা করেন যে এখনো দুজন ট্রাস্টি মেম্বার্সরা আমাদের যে হস্তান্তর করবেন এই মন্দির, তাতে এখনো সাইন করেননি। সুতরাং যতক্ষণ না পাকাপাকিভাবে তারা হস্তান্তর করছেন না, ততক্ষণ আমরা এই মন্দিরের দায়িত্বভার নিতে পারি না। কিন্তু এদিকে পূজারী কি করেছেন, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে ভোগ নিবেদন করা শুরু করে দিয়েছিলেন। আর যখন জয়প্রকাশ স্বামী মহারাজের এই কথা শুনেছেন, সে পূজারী কি করেছেন, ভোগ নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। পূজারী যেদিন ভোগ নিবেদন করে বন্ধ করে দিয়েছেন, সেদিন রাত্রে স্বপ্ন দেখছেন যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাজাপুর জগন্নাথ মন্দির থেকে কোথায় যাচ্ছেন, দৌড়ে পালিয়ে যাচ্ছেন। আর পূজারী তার পেছনে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর পেছনে দৌড়াচ্ছে। দৌড়াতে গিয়ে থামিয়েছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে, যে জিজ্ঞেস করছেন যে প্রভু আপনারা কোথায় যাচ্ছেন। বলছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী যে আমাদেরকে তোমরা ঠিকভাবে খেতে দিচ্ছ না, সেজন্য আমরা ইস্কন মন্দিরে চলে যাচ্ছি। সুতরাং এই ঘটনা যখন, এই স্বপ্ন যখন পূজারী জয়প্রকাশ স্বামী মহারাজকে বলেন, জয়প্রকাশ মহারাজ খুব দুঃখিত হন যে তুমি তো আমাকে কখনো জিজ্ঞাসা করনি বা জানাওনি যে তুমি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে ভোগ নিবেদন করা শুরু করেছো। যদি এটা আমি জানতাম, আমি কখনোই বারণ করতাম না। এই ঘটনা যখন যে দুজন ট্রাস্টি তখনও সাইন করেননি, এটা যখন শুনলেন, সঙ্গে সঙ্গে অত্যন্ত আগ্রহের সঙ্গে তারা, এই ট্রাস্টি মেম্বার্সরা দুজন ছিলেন, তারা সুন্দরভাবে সাইন করে দিলেন এবং 1979 সালে পাকাপাকিভাবে জগন্নাথ মন্দিরের সেবা পূজার দায়িত্ব ইস্কনের দায়িত্বে আসে এবং ইস্কন তার সাধ্য অনুযায়ী, ইস্কন মায়াপুর তার সাধ্য অনুযায়ী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সেবা করে চলেছেন। আসলে জগন্নাথ তার সেবার ব্যবস্থা নিজেই করে নেন, ভক্তরা তার শুধুমাত্র জগন্নাথের নির্দেশকে পালন করার চেষ্টা করেন। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, রথযাত্রা মহামহোৎসব কি, নিতাই গৌর প্রেমানন্দে। কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করতে পারেন, দুই একটা। কোনো প্রশ্ন বা মন্তব্য? প্রশ্ন থাকলে হাত তুলবেন, আমাদের ভক্তরা মাইক্রোফোন নিয়ে যাবে। নেই প্রশ্ন? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর আপনাদের সকলকে মায়াপুর ধামে আগমন করবার জন্য আমন্ত্রণ। আপনারা সকলে মায়াপুর ধামে আসবেন, রাজাপুর জগন্নাথ মন্দির দর্শন করবেন, আর যশোদা গ্রামে গিয়ে জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ, জগদীশ পণ্ডিতের সেবিত বিগ্রহবৃন্দকে দর্শন করবেন। হরে কৃষ্ণ। প্রভুজির এত ব্যস্ততার মধ্যেও আমাদের কথা মনে রাখেন, আর তিনি এসেছেন সেই কৃতজ্ঞতা জানানোর জন্য। সব মাতাইরা একসাথে উলুধ্বনি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। প্রভুপাদ ঠিক করে গেছেন যে ইস্কন মায়াপুর সেটা আর আন্তর্জাতিক আধ্যাত্মিক রাজধানী, আর সেইখানে তিনি আর বিভিন্ন জেনারেল ম্যানেজারের পদ অলঙ্কৃত করেন এবং সমস্ত দায়িত্ব সামলান।